সেই বাচ্চাটার জন্য শুধু খাস খবর বাংলা নয়, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ফেসবুকাররা ছুটে এসেছেন, কারণ এই পরিবারের আমাদের বাচ্চা যদি জ্বর সর্দি হয় তাতে আমাদের কেমন লাগে। আমিও একটা মা, কারণ আমিও বুঝি। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আজকে কিন্তু আমরা কোনো অ্যাক্সিডেন্ট বা ভূতের গল্প বা অন্য কিছু নিয়ে খবর নিয়ে আসেনি। আজকে একটা খবর নিয়ে এসেছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে আমরা উপস্থিত আছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একাধিক মানুষ আছে, এলাকাবাসীরাও কিন্তু এখানে ভিড় করেছে। বিষয়টা ভিড়ের কারণটা একটাই কারণ, যে একটা ছোট্ট শিশু, 8 মাসের ছোট্ট শিশু, নাম আসিফ, সে কিন্তু এক জটিল রোগে আক্রান্ত। যে রোগের হয়তো আমরা বিস্তারিত বলতে পারবো না, কিন্তু আপনারা সেই ছবি দেখলে হয়তো বুঝতে পারবেন যে সত্যিকারের জটিল আক্রান্ত। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় হয়তো এই ছবি দেখেছেন বা ভিডিও দেখেছেন। আজ কিন্তু সেই ছবি আমি দেখাচ্ছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামের এক ছোট্ট শিশু। সেই শিশুকে বাঁচাবার জন্য, সেই শিশুকে সুস্থ করার জন্য আর্থিক সহযোগিতা পড়ে যায়। সেই কারণে আজ কিন্তু তাদের ঘরে দেখতে পাচ্ছি একাধিক ইউটিউবার, ফেসবুকার যারা সোশ্যাল ওয়ার্কের কাজ করেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তারা শর্ট করছেন, এবং হয়তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বিভিন্ন আর্টিস্টদের, রাস্তিক বাউরি, বাবু রাও, আরো বিভিন্ন ম্যাডামরা রয়েছেন। তারা দূর দূরান্ত থেকে তাদের শুট বাদ দিয়ে, তাদের হাসি মজাক সবকিছু বাদ দিয়ে তারা একমাত্র ছুটে এসছে সেই বাচ্চাটার দিকে মুখ তাকিয়ে। কারণ আর এই প্রথমবার নয়, তারা আগেও এই বাচ্চার দিকে এসছে। আমি বাচ্চাদেরকে একবার দেখাবার চেষ্টা করব সেই বাচ্চাটা, তারপর আমি আপনাদের বিস্তারিত দেখাবো। বাচ্চাটাকে একবার দেখুন। হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্য ভিডিও দেখেছেন বা অন্য কোথাও এই ধরনের ছবি দেখেছেন। পুরুলিয়া জেলার হয়তো আমার মনে হয় এই প্রথম এই ধরনের বাচ্চা কিন্তু জন্ম হয়েছে। যোগ ভগবান দিয়েছেন, ভগবান ঠিক করবেন, এটা একদম আমরা সেই কামনাই করি। বাচ্চাটার জন্য শুধু খাস খবর বাংলা নয়, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন ফেসবুকাররা ছুটে এসেছেন, কারণ এই পরিবারের আর্থিক অবস্থা একবারে খারাপ। যেখানে যেটুকু যা পেরেছে তারা চেষ্টা করেছে, এখন অবধি তারা কিন্তু বাচ্চাকে সুস্থ করেনি। ডাক্তাররা বলেছেন হয়তো তাকে অপারেশন করতে হবে, সেখানে মোটা টাকার একটা বিষয় রয়ে গেছে। আমি একটু মায়ের সাথে কথা বলবো, মা, জানি আপনি কথা বলার পরিস্থিতি নেই, তা আপনাকে বলতে হবে। বাচ্চা সুস্থ উঠলে ভালো, আমাকে ভালো লাগে। ডাক্তার কি বলছেন? ডাক্তার বলছে খরচা করলে ভালো হয়ে যেতে পারে, অত গ্যারান্টি নেই, ভালো হতেও পারে। আশা আপনার আছে, মায়ের মন আশা আছে বাচ্চা সুস্থ হবে? আমার আশা আছে যে সুস্থ হয়ে যাবে, সব ভালো আছে। তো ট্রিটমেন্টের জন্য তো আপনার টাকার পয়সা দরকার, সেখানে কি অসুবিধা পড়ছেন? অসুবিধা আমাদের টাকা পয়সা নাই, একটু ছিল, ওটা দেখাই দেবো, ফুরাই গেছে পয়সা পাতি। তো গ্রামের লোক বা অন্য কেউ আপনাকে সহযোগিতা করছেন? হ্যাঁ, মনে করছে 1-200 যা যেমন পাচ্ছে দিয়েছে। অনেকে দেখলাম আজকে ইউটিউবার, ফেসবুকাররা এসেছেন, তারা আপনাকে সহযোগিতা করছেন। তারা কিছু কিছু ছাড়ে, 1-200 যেমন পারে। তো যারা করছে ভিডিও, যারা করছে, আপনারা মতামত দিয়েছেন তো ভিডিও করতে? আপনার যে অ্যাকাউন্ট গুলো চলবে সোশ্যাল মিডিয়া, ওগুলো আপনাদের অ্যাকাউন্ট তো? আমাদের। আপনাদের অ্যাকাউন্ট কি নাম আপনার? আমার নাম রেশমা খাতুন। রেশমা খাতুন। যখন আমি বেশি কথা বলবো না, বাচ্চারা যেহেতু কাঁদছে, তো আমি পিছন দিকটা দেখা করাবো। এগুলো দেখতে পাচ্ছেন, হয়তো এই মানুষগুলোকে দেখতে আমরা অনেকে ভিড় করি। বিভিন্ন গ্রামে গেলে হয়তো অনেকে সেলফি তুলে, হয়তো অনেকে অনেক রকমের ভাবে তুলে। এখানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ নয়, একদম 10 লাখ, 20 লাখ, 1.5 কোটি এমন এখানে ফেসবুক আর ইউটিউবাররা কিন্তু উপস্থিত হয়েছেন, শুধু নিজেদের সেলিব্রিটি করার জন্য নয়, এই বাচ্চারার পাশে দাঁড়ানোর জন্য। যখন আমি এখানে আস্তিকদাকে পেয়েছি, কথা দুটো বলবোই। আস্তিকদা, আপনাকে আমি আগেও দেখেছি এখানে আসতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনার মাধ্যমে আমি জেনেছি সঠিক তথ্যটা। আমি হয়তো জেনেছিলাম হালকা ভাবে, কিন্তু আপনার মাধ্যমে জেনেছি। কি বলবেন বাচ্চা নিয়ে? প্রথমে আমি বলবো যে আপনার চ্যানেলে যতগুলো সদস্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই, যারা সময় দিয়ে আমাদের এরকম খবর দেখেন ও খবরটিকে আগে বাড়ান। তো আমি এসেছি আমাদের উসমানদার কাছে কথা শুনে যে আমাদের গ্রামে এরকম একটা প্রবলেম আছে, তো দাদা যদি আসেন তো ভালো হয়। তো আসার পরে দেখি যে বাচ্চারা সত্যি খুব অসুস্থ এবং অসহায় পরিবার, যে পরিবারের মানে টাকা কানাকড়ি বলতেও নেই আর কি। যতটুকু যা ছিল সবকিছু মানে বাচ্চার পেছনে লাগিয়ে সব শেষ হয়ে গেছে। আর সেই জন্য আমরা উদ্যোগ ও চেষ্টা করছি যে যদি আমাদের ফেসবুক যে এত বড় একটা পরিবার, যে এত বন্ধু, যদি কিছু সাহায্য এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ায়, তাহলে বাচ্চাটা আশা করি সুস্থ হয়ে আবার পুনরায় সেই নতুন জীবন ফিরে পাবে। সেই আশা নিয়ে আপনাদেরকে সকলকে জানানো হয়েছে ও ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে খবরটা ছড়ানোর চেষ্টা করেছি। তো অনেক বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন। আর আজকে যে ডাকে
আসেছেন আপনারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর সুন্দর মানুষগুলো আজকে পৌঁছেছে, যাদের মানে হৃদয়ের দরদ থাকে তারাই হৃদয়ের দরদ বুঝে, এটা আসল কথা। তো এই মানুষগুলোর মনে সত্যিকারই বেদনা দরদ আছে, একে অপরের পাশে দাঁড়ানোর একটা চিন্তাধারা আছে, সেই জন্য মানুষগুলো ছুটে এসছে। কি নাম? আমার নাম আস্তিক বাউরি, তবে আমার আস্তিক দিওয়ানা। বলেছি না আমরা। হ্যাঁ, ধন্যবাদ। আমি সবাইকে বলবো অল্প করে বলতে, কারণ অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে। আমি সরস্বতী দিকে পেয়েছি, দিদি কি বলবেন? নমস্কার, প্রথমে খাস খবর বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটাই কথা বলতে চাই, আমার বলার একটাই উদ্দেশ্য, প্লিজ এই বাচ্চাটার মানে পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত। সবাই একটু একটু করে সাহায্য করে, কেউ 5 টাকা, কেউ 10 টাকা দিয়ে, কারণ বাচ্চাটার অবস্থা খুবই খারাপ আছে দেখলি। আমাদের বাচ্চা যদি জ্বর সর্দি হয় তাতে আমাদের কেমন লাগে, আমিও একটা মা, কারণ আমিও বুঝি যে বাচ্চার যদি শরীর খারাপ হয় তো মানে এত খারাপ লাগে যে কোনো বলার নাই। তো যাই হোক, বেশি কথা না বলে প্লিজ সবাই একটু বাচ্চাটার পাশে দাঁড়াও। ধন্যবাদ। ধন্যবাদ। তো আরেকজনকে আমি কথা বলবো, আছে অনেকজনই কথা বলার মতন আছে। হয়তো 1 লাখ 2 লাখ নয়, কয়েক কোটি মানুষ কিন্তু এক কথায় চিনে বাবুরাম হিসাবে। পোশাকটা হয়তো চেঞ্জ করেছে, তো এই মানুষটাকে অনেকেই চিনেন, নামও শুনেছেন। সেই ব্যক্তি কাছে আমি, তিনিও কিন্তু নিজের কাজ মাছ ছেড়ে কিন্তু ছুটে এসেছে এই বাচ্চাটার পাশে দাঁড়াবার জন্য। কি বলবেন দাদা? নমস্কার, এই খাস খবর বাংলাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আর এরকম ভিডিও তুলে ধরার জন্য। আমরা চাই বাচ্চাটা সুস্থ হোক, সবাইকে তাই আবেদন করছি, সবাই একটু হেল্প করো, সাহায্য করো। সবাইকে আমার তরফ থেকে, আমার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকেই বলছি একটু হেল্প করো। বাচ্চাটার অবস্থা খুব খারাপ আছে, 8 মাসের এই ছোট বাচ্চাটাকে সবাই একটু হেল্প করো। ধন্যবাদ। তো আমার প্রত্যেকজনের কাছে বক্তব্য নেওয়ার কারণ এটাই যে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সোশ্যাল পরিচয় আছে, সেই মুখ দেখে যদি আপনারা সহযোগিতা করেন, এই কারণে আমার মুখ দেখানো। দাদা ছোট্ট কথা কি বলবেন? প্রথমে নমস্কার, প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার খাস খবর বাংলাকে, যে আমাদের এই খবরটাকে বিস্তারিত করার জন্য আমাদের এই দাদা ছুটে এসছে। তো তাকে অশেষ অশেষ ধন্যবাদ। দাদার মাধ্যমে এই খবরটা যারা দেখছেন বা শুনছেন, লাইভ চলছে, যদি কেউ দেখে থাকেন এই ছোট্ট বাচ্চাটিকে, আপনারা অতি অবশ্যই কিছু না কিছু একটু সাহায্য করুন, এটাই আমার বলার অনুরোধ। ধন্যবাদ। দিদি কি বলবেন? নমস্কার, ধন্যবাদ সবাইকে যে সবাই পাশে দাঁড়াচ্ছে বাচ্চাটার। এইভাবে পাশে দাঁড়াও আর সাহায্য করো, আমরাও এসেছি সেইভাবে তোমরাও সবাই এসো। ধন্যবাদ দিদি। খাস খবর চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা এসেছি এই বাচ্চাটার জন্যই, তো সবাই একটু সাহায্য করো, 2-5 টাকা দিয়ে, আমাদেরও যেমন ছিল তেমনি ওদেরও ছিল, এটাই বলবো আমি। যোগ আমি আর সবারই বক্তব্য নিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি মুখগুলো দেখাতে খুঁজি। সবাইকে হয়তো আপনারা চিনে না চিনা নয়, তারা কিন্তু আজকে নিজের রিলস বানাতে আসেনি, তারা কিন্তু ওই বাচ্চাটার পাশে দাঁড়াতে এসে। আমি আজ বাচ্চাটার বাবা ছিল মনে হয় এখানে। বাচ্চার বাবা কোথায় আছে? একটু আসো। এই যে বাচ্চা বাবাকে পেয়েছি, কারণ বিষয়টা হচ্ছে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় বহুত ভিডিও পাবেন, অনেকে কিন্তু মনে একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসে যে এটা বাস্তব না মিথ্যা, এই ধরনের একটা থাকে। সেই কারণে কিন্তু একাধিক ইউটিউবার, ফেসবুকার যারা আছেন, মানুষ চিনেন, তাদের মুখ আমি দেখাবার চেষ্টা করলাম। কারণ হয়তো আমাকে আপনি বিশ্বাস করেন না, কিন্তু আস্তিক দাকে বিশ্বাস করেন, এরকম ব্যাপার থাকে একটা। সেই কারণে সবার কাছে বক্তব্য নিলাম। আপনারই ছিলেন না? মানে ডাক্তারবাবু কি বলছেন, সেসব কি বলছেন? ডাক্তারবাবু বলছে অপারেশন করলে ঠিক হবে। ঠিক আছে, আশা দিয়েছে। হ্যাঁ, আশা দিয়েছে। খরচা কিছু বলেছে? কতটা খরচা? খরচা মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা। আর বেশি হতে পারে? হ্যাঁ, বেশি হতে পারে। এটা কোথায় ট্রিটমেন্ট চলছে? ট্রিটমেন্ট আছে দিয়ে রাঁচি নিয়ে গেছিলেন, সেখানে আরো কোথাও বাইরে যেতে পারে? হ্যাঁ, বাইরে। কি নাম আপনার? আহারউদ্দিন আনসার। আনসারি। যে অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনার আমাদের খাস খবরে বা আর অন্যান্য পেজে দেওয়া হবে, সেগুলো কি আপনাদের নাম্বার? হ্যাঁ, আছে। কি নামে আছে? আহারউদ্দিন আনসার। ওই নামে আছে? ওই নামে যে কেউ টাকা দিতে পারে তো আপনাদের? হ্যাঁ। তো শুনলেন, আমরা এটা সঠিক প্রমাণ করার জন্য ওনার মুখেই নিলাম যে অ্যাকাউন্ট যেগুলো দেওয়া হবে তাদের বাড়ির অ্যাকাউন্ট দেওয়া হবে। অন্য কোনো অ্যাকাউন্ট যদি থাকে তো কেউ দিবেন না, ওই নামে যদি অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই দিবেন। কারণ এখানে একটা বিষয় রয়েছে, আমরা চাই না যে এটা কোনো অসৎ হাতে পড়ে যাক এই বিষয় নিয়ে। আপনারা যদি কেউ মনে করেন আমরা এসে সাহায্য করব, তো অবশ্যই আসুন। পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে, যাকে বলবেন সে এক কথায় আপনাদের এই বিষয়ে দেখিয়ে দিবে। তো দাদা, আপনি তো এই বাচ্চাটাকে দেখতে এসেছেন অনেক রঘুনাথপুর থেকে, দেখলাম। কি বলবেন বাচ্চাটা নিয়ে? আজকে আমরা আমাদের গোপীনাথপুরে যেখানে এসেছি, এই বাচ্চাটার ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন যে তার যে শরীর খারাপ, আপনারা
ভিডিও দেখতে পাবেন, আর বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এটা পোস্ট হয়েছে। তো সেই ব্যাপারে আমরা আজকে যারা ইউটিউবার আছে, যারা বিভিন্ন মাধ্যমে ব্লগার্স রয়েছে, যারা রীতিমতো মানুষের কাছে খুব পরিচিত, আমাদের পুরুলিয়া জেলা বলুন, পুরুলিয়া জেলার বাইরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তারা কিন্তু পরিচিত, তারা সকলে আজকে খাস খবর বাংলার মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন আজকে এই বাচ্চাটাকে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা বার্তা দেওয়ার জন্য। যারা বিভিন্ন মাধ্যমে এই ধরনের বার্তা প্রচার করছেন অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং বিভিন্ন মানুষ যারা তাদের জন্য সাপোর্ট দিচ্ছেন তাদেরকে আবারও আমরা বলবো বা আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যার যেমন সামর্থ্য সেইভাবে হাত বাড়িয়ে দিন, যাতে বাচ্চাটার একটা সুরাহা কিছু করা যায়। মানে ছোটোখাটো সাহায্যের মাধ্যমে আমরা যদি 10 জন মিলে, 50 জন মিলে, 100 জন মিলে তাদেরকে সহযোগিতা করি, তাহলে কিন্তু এই ধরনের একটা বড় হেল্প আমরা করতে পারবো বাচ্চাটার জন্য। আমার নাম অমিত কুমার বাউরি, আমি রঘুনাথপুর শহরে থাকি, বন্ধু পরিবারের মেম্বার আমি। বাচ্চাটাকে বলতে চাইছি যে সবাই যেমন পাশে দাঁড়ায়, সবাই একটু সাপোর্ট করে। আর্থিক অবস্থা দিয়ে একটু মানে খুবই কম আছে আর কি, মানে আর কি বলে গরিবে বলে, মানে দিন আনে দিন খাটে। তো ভাই বোনদেরকে এটাই বলতে চাই, সবাই একটু পাশে দাঁড়ায়, সবাই হেল্প করে একটু। আমার নাম চন্দনা বাউরি। বাচ্চাটার মানে যে অবস্থা আমরা দেখছি, তাতে আমরা যারা মোবাইলে ফেসবুকে কাজ করছি তারা সবাই আমরা কিছু কিছু সাহায্য করেছি, এবং পাবলিককে বলছি, হাত জোড় করে বলছে, যেমন সবাই 2 টাকা, 1 টাকা, 5 টাকা, যার যেমন সমর্থ আমাকে সাহায্য করো। আমার নাম বসন্ত বাউরি। সবাইকে একটা কথাই বলবো, সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং তার সাথে সাথে একটা করে শেয়ার করুন। যদি সেটাও না সম্ভব হয়, কমসে কম ভগবান বা আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করবেন যাতে বাচ্চা সুস্থ হয়ে উঠুক। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।